নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। কিন্তু আমার জানেন তো খুব জ্বর, কদিন ধরে সর্দি ঠান্ডা এত লেগেছে, কথা বলতে পারছি না, তাই ভিডিও আপলোড করতে পারিনি। আর আজ যখন সকালবেলা উঠলাম দেখছি একটা পাখি ওই ভাঙা বাড়ির পাঁচিলের উপর বসে আছে। দেখুন কাঠঠোকরা পাখি এটা। হ্যাঁ, আর পাখিটার মনে হচ্ছে খুব শীত করছে। দেখুন কীরকম গুটি হয়ে বসে আছে, আর মাঝে মাঝে দেখুন কেঁপে উঠছে, মানে ঠান্ডাও লাগছে খুব। আমাদেরই কি ঠান্ডা লাগছে, ঠান্ডায় আমরাই কাবু হয়ে যাচ্ছি, আর ওরা তো পাখি চারিদিকে ঘুরে বেড়ায়, ওদের তো ঠান্ডা লাগবে তাই না বলুন। আর মাঝে মাঝে দেখুন পাখিটা হা করছে, অনেক খিদা পেয়েছে। আমার সামনে এসে যদি বসতো আমি কিছু খেতে দিতাম, কিন্তু ও তো আমার সামনে নেই যে কিছু খেতে দেবো, তাই খেতে দিতে পারলাম না। যাই হোক, পাখি ওখানে বসে থাকুন, আমি চলে এই দেখুন গাছগুলোকে, আমার সমস্ত শীতের গাছগুলো কি সুন্দর সাজিয়ে হয়ে দাঁড়িয়ে আছে। আমি তো ভাবলাম এত ঠান্ডা পড়েছে গাছগুলো ঝিমিয়ে পড়বে, কিন্তু না, বাইরে যেহেতু ওষ পড়ছে, ওষের জলটা পাচ্ছে, তার জন্য সমস্ত গাছগুলো বেশ সুন্দর সজীব হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো গাছ ঝিমিয়ে পড়েনি। আর দেখুন আমাদের চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে অনেকটাই। একটা হলুদ চন্দ্রমল্লিকা হবে, একটা সাদা চন্দ্রমল্লিকা হবে। চন্দ্রমল্লিকা গাছ তুমি 3টে কিনেছিলাম, আর একটা ওই যে এই চন্দ্রমল্লিকা গাছেরও কুড়ি এসে গেছে, এখনও ফুল ফোটেনি। আর এই ডালিয়া ফুল গাছটা আমি কিনেছি, কুড়ি দেখা যাচ্ছে, হয়তো ডালিয়া ফুল ফুটবে। আর আমার যে আগে কিনেছিলাম ডালিয়ার গাছগুলো, এই গাছগুলোতে কোনো এখনও কুড়ি আসেনি, তাই ফুলও ফোটেনি। আমি তো সার ব্যবহার করেছি, এখানে নানা রকম সারই ব্যবহার করছি, কিন্তু খোল পচা জলটা দেওয়া হয়নি, শস্যের খোল পচা জলটা, সেই জলটা আমি ভিজিয়ে রেখেছি। আর 5 দিন ভিজুক, তারপরে আমি শস্যের খোল পচা জলটা দেবো, তাহলে গাছে গ্রোথও হবে আর ফুলগুলো বেশ বড় বড় হবে। গাছের গ্রোথ ভালো না হলে তো ফুলগুলো বেশ বড় হবে না, ছোটো ছোটোই থাকবে। কিন্তু দেখুন এই গাছের ফুলগুলো কি সুন্দর হয়েছে, এই গাঁদা ফুল গাছে পুরো হলুদ একদম টকটকে করছে, আর বড় বড় হয়েছে। আর দেখুন এখানে আমি কটা গাছ পুষেছি, পিটুনিয়া। এই পিটুনিয়া ফুল গাছটা একবার হয়ে গেছে, আবার কুড়ি এসে গেছে। আর এখানে যে ধনে পাতা লাগিয়েছিলাম, বীজ ফেলেছিলাম, ধনে পাতা হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে ধনে পাতা গাছগুলো দিয়ে, একদম একদম এটা তো হাইব্রিডের ধনে পাতা না, একদম যে বীজ ফেলে লাগিয়েছি, তাই বীজ থেকে গাছ হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে। এই ধনে পাতা যদি একবার রান্নায় দিয়ে রান্না করা যায়, রান্নার টেস্টটা যা হবে বন্ধুরা, হেভি হবে। আর এই দেখো এই পিটুনিয়া গাছেও কুড়ি এসে গেছে, পিটুনিয়া ফুল হবে, এটাতে আসেনি। এই গাছগুলোতে এখনও কোনো কুড়ি আসেনি, তাই ফুলতে সময় লাগবে হয়তো। আমার এত ঠান্ডা লেগেছে যে কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে, খুব ঠান্ডা লেগে গেছে। এই যে দেখুন আমার অপরাজিতা, সাদা অপরাজিতা গাছে একটা অপরাজিতা ফুল হয়ে রয়েছে। আর কিছুদিন পর থেকে হয়তো সমস্ত গাছেই ফুল দেখতে পাবো, দেখা যাক। আমি এখন করছি দই চিকেন, আর দই চিকেনটা আমি কীভাবে করলাম তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করি বন্ধুরা। প্রথমে চিকেনের মধ্যে আমি নুন, হলুদ, টক দই, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে আর শাহি গরম মশলার গুঁড়ো, নুন হলুদ তো দিয়েছিলামই, সব দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ, মানে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখন কড়াই তেল গরম করে ওদের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি পুরো চিকেনটা ঢেলে দিয়েছিলাম পেঁয়াজের উপরে। এবার এখন মশলা দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি। আর আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি দই চিকেনের মধ্যে, কারণ আজকালকার দইগুলো না খুব একটা টক হয় না, তাই আমি টমেটোটা দিলাম যাতে কি টক হয়। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ জল দেবো। আমার ছেলেমেয়ে বলেছে আজকে একটু কষাই খাবে, আজকে একটু কষা করেই করবো। দেখো আমার কষানোটা অনেকটা হয়ে গেছে, যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন চিকেন তো অনেকটাই হয়ে গেছে, প্রায় হয়েই গেছে বলতে হবে। দেখি তো চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি, খুব ভালো সেদ্ধ হয়েছে, যেহেতু দই মাখানো ছিল। আর বেশি ঝোল রাখিনি, একটু মাখাই রেখেছি। সবসময় ঝোল ছেলে মেয়ে খায়, বলছে আজকে আর ঝোল খাবো না মা, একটু মাখাই খাবো, তাই একটু মাখা করে রেখেছি। চিকেন তো সেদ্ধ হয়েই গেল, দেখা গেল। এখন নামিয়ে ফেলবো, আমাদের সামান্য একটু চিনি দেবো আর গরম মশলার গুঁড়ো দেবো। নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক হবে, তবে তো রান্নার স্বাদ করে, তাই না বলুন। একটু চিনি দিয়ে দিলাম অল্প করেই। আপনারা ঝালটা যে যেরকম পারবেন খাবেন, আমি এখানে মিডিয়াম টাইপের ঝাল দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো, আমরা তো ঝাল খেতেই পারি, কিন্তু আমার ছেলে মেয়ে ঝালটা খুব কম খায়,
ওরা একদম ঝাল খেতে বেশি পারে না, ঝাল লাগে। আর তোমার দাদাভাইও একদমই ঝাল খুব কম খায়, ঝাল খেতে পারে না। উনিও বাচ্চা, ঝাল খেতে পারে না একদম। এখন আমি দিয়ে দেবো এই যে শাহি গরম মশলা দিয়ে দেবো এর উপর দিয়ে একটু। এই শাহি গরম মশলার গন্ধটা খুবই ভালো লাগে, এটা মাংসের টেস্টটাকে আরও সুন্দর করে দেবে আর মাংসের গন্ধটাকে একদম সুপার করে দেবে। ব্যাস নামিয়ে নিই এখন চিকেনটা। এই দেখুন চিকেনটা নামিয়ে নিলাম, কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। এই দিয়ে আজকে সবার ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো কিছু তরকারি নেবেন না। আজকে বেশি কিছু করিও নি, শিম চচ্চড়ি করেছি আর এই চিকেনটাই করলাম, আর কালকের মাছ আছে। আর এই দেখুন চিকেন রান্না করার জন্য যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজের খোসাগুলো রেখে দিয়েছি, আর একটা ডিমও মেখে রান্না করে দিয়েছিলাম। তাই এই ডিমের খোসা আর পেঁয়াজের খোসা এগুলো সব জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, গাছে দেবো। ওই এই পচানো জলটা গাছে দেবো 4-5 দিন পরে, তাহলে গাছে খুব ভালো গ্রোথ হবে। আজকে ভাবছি একটু পালং মাছ করবো। পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। আমি এখানে চিকেনগুলোকে কিমা করে নিই, চিকেন ছোটো ছোটো পিস করে নিয়েছি। চিকেন টুকরোগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নেব। চিকেন টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এমন দেবো আদা রসুন বাটা। যদিও আমি এখানে রসুন কুচি আগেই ব্যবহার করেছি, আর এখানে আদা রসুন বাটা অল্পই ব্যবহার করলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। এই যে এর মধ্যে আমি দিয়েছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 2 রকমের লঙ্কার গুঁড়ো দিয়েছি, রেড চিলি পাউডার আর এমনি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি নুন হলুদ। চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দেবো পালং শাক। আমি পালং শাকটা এখানে সেদ্ধ করে নিয়েছি, এখানে আমি কাঁচা পালং শাক ব্যবহার করিনি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন, আবার কাঁচা দিতে পারেন, কিন্তু পালং শাক একটু সেদ্ধ করে নেওয়াই ভালো। এখন চিকেনগুলো কাঁচা কাঁচা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দেবো পালং শাক। সেদ্ধ করে রাখা পালং শাক আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেবো। বেশ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। আমি জল দিয়ে দিয়েছি কারণ চিকেনের মধ্যে, এখন আমি ঢাকা দিয়ে দেবো। ওপর দিয়ে দিলাম টক দই। আমার কাছে যেহেতু ফ্রেশ ক্রিম ছিল না, হট করে ঠিক হয়েছে যে পালং চিকেন করব, তাই আমি এখন উপর দিয়ে টক দই দিয়ে দিলাম। আপনার কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা ফ্রেশ ক্রিম ব্যবহার করবে,
তাতেও টেস্টটা খুব ভালো হয়। আমি টক দইটা ব্যবহার করলাম, তাতেও টেস্টটা কিন্তু খুব খারাপ হবে তা না, ভালোই হবে। এরকম করে আপনারা রান্না করবেন পালং চিকেন। এই শীতকালে তো বাজারে প্রচুর পরিমাণে পালং শাক উঠেছে, শীষ পালং, এমনি পালং, নানা ধরনের পালং শাক পাওয়া যায়। আর জানেন তো পালং শাকের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আপনারা পালং শাক কিন্তু অবশ্যই শীতকালে খাবেন, কারণ পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, মিনারেল রয়েছে। আর এর পুষ্টি উপাদান তো প্রচুরই রয়েছে। আপনারা সকলে কিন্তু পালং শাক খাবেন। আর পালং শাক তো শুনেছি যে ক্যান্সার ঝুঁকি কমাতে, রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই আমরা পালং শাক খাচ্ছি কিন্তু শীতকালে। পালং শাক খাচ্ছি, পালং শাকের ঘন্ট খাচ্ছি, পালং ভর্তা খাচ্ছি, পালং পনির খাচ্ছি, পালং চিকেন, কিন্তু পালং শাক কিন্তু আমাদের মাঝে মাঝে খাওয়া হয়ে যাচ্ছে। আর যেহেতু গরমকালেও পালং শাক পাওয়া যায়, কিন্তু এই শীতকালে যেহেতু বেশি পাওয়া যায়, তাই জন্য আমরা এখন শীতকালে বেশি পালং শাকটা খাচ্ছি। আর গরমকালে তো খুব দাম হয় পালং শাকের, তখন কিনে খাওয়াটা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে যাবে। আর সন্ধ্যেবেলা ছেলে বলল, মা যখন এই করেছো পালং চিকেন, তাহলে একটু রুটি করে দিও, তন্দুরি বাটার নান রুটি। আমি করছি এখন। এই দেখুন, আমার ছেলে বলছিল যে অন্য রুটি করে পরোটা বা লুচি। আমি ভাবলাম থাকিয়ে দই, যখন টক দই রয়েছে ঘরে, তাহলে তন্দুরি বাটার নান করে দিই। আর আমি এখানে কোনো ইস্ট ব্যবহার করিনি, ময়দাটা মেখেছি আমি টক দই দিয়ে, নুন, চিনি, বেকিং সোডা, গরম জল এই দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম ভালো করে। তারপরে এই যে এখন আমি করে নিচ্ছি হচ্ছে তন্দুরি বাটার নান রুটি। তারপরে আমি এর উপরে দিয়ে দেবো বাটার গ্রিস করে, তারপরে হবে তন্দুরি বাটার নান রুটি। আর বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে যে কোনো ভিডিও আপলোড করতে পারছি না কয়েকদিন ধরেই। ভিডিওটি কয়েকদিন আগেই করে রেখেছিলাম, আজকে কথা বলতে একটু পাচ্ছি বলে ভিডিওটি শুরু করলাম। আর তোমরা সকলেই কিন্তু আমার ভিডিওটি দেখো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার ভিডিওটি। আর তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটি একদম গ্রো করতে পারছি না, আর আমি একদম এগোতে পারছি না। তোমরা সকলেই আমার পাশে থেকো। আর তোমরা সকলেই সুস্থ থেকো বন্ধুরা। এখন খুব ঠান্ডা পড়েছে, সকলে সাবধানে থেকো। আমার তো খুব ঠান্ডা জ্বর পড়ে গেছি, কথা বলতেই খুব অসুবিধা হচ্ছে। এ দেখো আমার তন্দুরি বাটার নান রুটি একদম ফুলে ফুলে উঠছে। এরপরে আমি গরম গরম এর উপর দিয়ে বাটার গ্রিস করে দেবো, তাহলেই হয়ে যাবে তন্দুরি বাটার নান রুটি। আমার ছেলে যখন খাচ্ছিল সেই ভিডিওটাই করে রেখেছি, তোমাদেরকে দেখাবো। এই দেখো একদম আমার তৈরি হয়ে গেলে বাটার নান, এবারে উপরে বাটার দিয়ে দিয়েই হয়ে গেলে বাটার নান রুটি। দাঁড়ান, ছেলেকে একটুখানি রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিই, ও একদম ছিঁড়তে পারে না, বলে মা তুমি ছিঁড়ে দেবে। এবার রুটিগুলো ছিঁড়ে দিলাম, আর যে পালং চিকেনও দিয়ে দিয়েছি। এখন ও খাবে আর আপনাদের বলবে কেমন হয়েছে ওর মার হাতের রান্নাটা। কে বাবু কিরকম খাচ্ছিস রে? বাটার নান আর হচ্ছিল কিমা পালং, তাই তো? কিমা পালং চিকেন ভালো হয়েছে? ভালো লাগছে? আরেকদিন খাবি? ওই দেখুন বন্ধুরা বলছে আরেকদিন খাবে। এমন খাওয়ার তারা যে চেয়ার আর নেয়নি, খাটের উপরেই বসে পড়েছে খেতে। কি অবস্থা, খাটের উপরে বসে খেতে নেই জানিস। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।